আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে কোরআন শিক্ষার ক্লাসে আমরা 22 নম্বর ক্লাসে বানানের পাশাপাশি আমরা টেনে পড়ার চেষ্টা করব। টেনে পড়াই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আমরা কিভাবে টেনে পড়তে পারি সহজভাবে সেই বিষয়গুলো আমরা দেখব। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি জিদনি ইলমা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আল হামদু আল হামদু আল হামদু। আমরা তো ইনশাল্লাহ সহজেই বানান বুঝতেছি, যেহেতু আমরা পিছনের পড়াগুলো আমাদের মোটামুটি জানা আছে যে হামদালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। আমি আগেই বলেছিলাম যে হরকত দেওয়ার ফলে যে উচ্চারণ হয় এই উচ্চারণটা আমাদের মনে রাখতে হবে, এভাবে আমাদের শব্দ মিলাতে হবে এবং এক একটা শব্দ ভালো করে দেখে উচ্চারণ করে আমরা পরবর্তী শব্দে হাত দিব। যেমন এখানে আমরা পড়লাম আল হামদু, হা দিয়ে আল হামদু, লিল্লাহি লিল্লাহি, লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল্লাহি। রব রব বিল, এই যে বা লামজের সাথে মিশছে, বা লামজের বিল, রব বিল আলামিন। বন্ধুগণ, এই জায়গাটার ভিতরে যেমন এখানে আছে আলামিনা, এখানে আলামিনা নুন জবর না আছে, কিন্তু আমরা বলতেছি আলামিন। কেন বলতেছি এটা? কোনো শব্দের শেষে ওয়াকফ করলেই, অর্থাৎ কোনো শব্দের শেষে ওয়াকফ মানে থেমে যাওয়া বা পড়া সেখানে থামিয়ে দেওয়া, স্টপ করা। তাহলে যদি কোনো শব্দের শেষে আমরা থেমে যাই তাহলে শেষের হরফটি সাকিন হয়ে যাবে। যেমন এখানে নুন যেমন না আছে, এই নুনটা সাকিন হয়ে যাবে। যদি সাকিন হয়ে যায় তাহলে এই মিমের সাথে মিশে যাবে আলামিন। আর এখানে আছে মদের হরফ। আমরা জানি যে মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এই মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, আমরা তো আমাদের শ্বাস যতটুকু আছে অতটুকু তো আমরা পড়বো, তো অক্ষ তো আমাদের করতেই হবে, অর্থাৎ পড়া তো আমাদের থামাতেই হবে। তাহলে যেখানে আমরা থামবো, যদি মদের হরফের পরে যদি আমরা থামি, মদের হরফ যেটাই হোক, আলিফ হোক, ওয়াও হোক আর ইয়া হোক, মদের হরফ যেটাই হোক, এই তিনটাই হরফের ভিতরেই তো আসবে। এই মদের হরফের পরে যদি আমরা থামি তাহলে সেই মদের হরফকে তিন আলিফ টানতে হবে। তাহলে কিরকম হলো বিষয়টা? আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। রব্বি রব্বি জিদনি, জিদ দাল কলকলা হবে, যেহেতু কফ ত বা জিম দাল হচ্ছে কলকলা হরফ, কলকলা হবে। জিদনি ইলমা, এই যে এই জায়গাটার ভিতরে ইলমান আছে, ইলমান। তো দুই জবর এবং আলিফের যদি আমি ওয়াকফ করি, এই যে আলিফে যদি আমি ওয়াকফ করি তাহলে এখানে এক জবর উচ্চারণ হবে। এক জবর উচ্চারণ হলে তাহলে এখানে মিমানি জবর মা হয়। যদি আমি এখানে ওয়াকফ করি, যদি আমি থামি এখানে, তাহলে এটাকে মধ্যে আওয়াজ বলে। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি যে এখানে ইলমান আছে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত রিডিং করি তাহলে এখানে আমি বলবো ইলমা, অর্থাৎ এক জবর উচ্চারণ হবে। আর এক জবর যদি উচ্চারণ হয় তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হয়ে যায়। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টানিয়া পড়িত হয়। আনহু আনহু মালুহু আনআমতা আনআমতা মিন হাবে, কলকলা আছে এখানে, হাবে লিল, লাম লামজের লিল, এই যে জজম আছে, লাম লামের সাথে মিশবে। আর আমরা জানি যে জজমওয়ালা হরফের ডান পাশে যে খালি হরফ আছে এগুলো উচ্চারণ হয় না। তাহলে হাবে লিল ওয়ারিদ,
এই যে এখানে রি অর্থাৎ মদের হরফের পরে আমি ওয়াকফ করেছি, তাহলে এই মদের হরফকে আমাকে 3 আলিফ টানতে হবে। আর এখানে দাল আছে, তো দাল আমি যেটা বললাম আর কি, যে কোনো শব্দের শেষে ওয়াকফ করলে শেষে হরফ সাকিন হয়। আর যদি দালটা সাকিন হয়ে যায়, তো দালটা বন্ধুগণ কলকলার হরফ, যার কারণে এখানে কলকলা করতে হবে, অর্থাৎ অতিরিক্ত একটু শব্দ করতে হবে। তাহলে মিন হাব, এখানে কলকলা, মিন হাব লিল ওয়ারিদ, লাকাউইয়ুন, লাকাউইয়ুন আজিজ, আজরুন, আজরুন গায়রু মামনুন, মানহু। এই যে এখানে আমি এখান থেকে এই পর্যন্ত কথার কথা আমি ওয়াকফ করছি। তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে এই যে হু যে বললাম, এখানে তো হুয়া আছে, মান হুয়া, মান হুয়া। তাহলে এখানে ওয়াকফ করলে ওয়াওটা সাকিন হয়ে যায়। আর ওয়াও যদি সাকিন হয়ে যায়, তাহলে এর আগে যে পেশ আছে, পেশের বাম পাশে জজমলা ওয়াও হয়, আর সেই ক্ষেত্রে এখানে 1 আলিফ টান হবে। মানহু আলিমুন হাকিম, এই যে হাকিম, এখানে হাকিমুন আছে, অর্থাৎ মদের হরফের পরে যদি আমি ওয়াকফ করি, তাহলে মদের হরফকে 3 আলিফ টানতে হবে। লতীফুন খবীর, আনফুসুকুম, আনফুসুকুম। তো বন্ধুগণ, এই যে আমি পড়লাম, এখানে জটিল কোনো যদি শব্দ থাকে, তাহলে মেহেরবানি করে শব্দটাকে বানান করবেন। আগে বানান করার পরে তারপরে শব্দ মিলাবেন। যেমন এই যে এখানে যেমন আছে, যেমন লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়া জের উই, উই, লা ক উই, ইয়া দুই পেশ ইউন, লা ক উই ইউন। তাহলে লা ক উই ইউন আজিজুন, এই দুটো শব্দ এখানে। তাহলে আইন জবর আ, জা ইয়া জের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, একাধিক প্রান্ত হবে আজিজ, জা দুই পেশ জুন, আজিজুন। তাহলে এখানে আমি কি করব, এখানে আমি থেমে যাব, যেহেতু এখানে একটা চিহ্ন আছে, এগুলো হচ্ছে আয়াতের চিহ্ন। এই গোল চিহ্ন থাকলে এগুলো হচ্ছে আয়াতের চিহ্ন। এখানে যে কোনো আয়াত যদি থাকে, কোনো আয়াত থাকলে এখানে আয়াতের নাম্বার দেওয়া থাকে। আপনি এখানে থেমে থেমে পড়বেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে থেমে পড়তেন, খুব সুন্দর করে পড়তেন, মাখরাজ উচ্চারণ করে তার তিলের সাথে, মোহাব্বতের সাথে পড়তেন। তাহলে আপনিও এখানে ইনশাআল্লাহ থেমে যাবেন আয়াতের শেষে শেষে। তাহলে এখানে যদি আমি থামি, তাহলে এখানে মদের হরফ আছে, মদের হরফকে 3 আলিফ টানতে হবে। আর যা তো সাকিন হয়ে যাবে, যেহেতু কোনো শব্দের শেষে যদি ওয়াকফ করা হয়, তাহলে শেষে হরফ সাকিন হয়। লাকাউইয়ুন আজিজ। তো বন্ধুগণ, ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। সকলে ইনশাল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি চর্চা করবেন, মশক করবেন, ইনশাল্লাহ পড়া সহি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বেশি বেশি করে কোরআন শরীফ পড়ার এবং বেশি বেশি করে চেষ্টা করার, আল্লাহর রাস্তায় চেষ্টা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।